সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, উপস্থিত আছেন ডাক্তার জনাব মুজাম্মিল হোসেন মাহাতাবুদ্দিন এবং সর্বোপরি আজকের এই সম্মানিত এবং আমার অত্যন্ত স্নেহধন্য পরিচালক হাফেজ মুফতি মাওলানা সাইফুল ইসলাম, সামনে সমবেত ওমরা পালনকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জাস্ট একটি কথা হিন্দি দিয়ে কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন কাবাঘর মেরামত করার জন্য, কাবাঘর নির্মাণের জন্য আদেশ করলেন, নির্মাণ হয়ে বাপ ছেলে মিলে কাবাঘর তৈরি করলেন। আমি জাস্ট অনুভূতিটা বলছি। আল্লাহ বললেন আযান দাও। আলোচনা নিশ্চয়ই অনেক আপনারা শুনেছেন। তো আল্লাহ বললেন আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আযান দেও, মানুষজন তো কারে আযান দেবে, কে শুনবে আযান? আল্লাহ বলে ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক আযিন ফিন নাস মিন কুল্লি ইয়াতিনা মিন ওয়ালাক আযিন ফিন নাস ইয়াতুকা রিজালান ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন যে পায়ে হেঁটে আসবে, এত দূরের থেকে আসবে যে যে সওয়ারিতে সওয়ার হয়ে আসবে, সওয়ারি হাঁটতে হাঁটতে শুকিয়ে যাবে, এত দূর থেকে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আযান শুনবে কিভাবে? আল্লাহ বলেন যে তোমার আযানের ধ্বনি যারা পৃথিবীতে আছে তারা তো শুনবেই, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের রূহের জগতে তোমার আযানের ধ্বনি পৌঁছে। জাবালে ওহাইব, যারা কাবা করে পূর্ব দিকে সাফা মারওয়ার পাশে একটা পাহাড় ছিল, সেই জাবালে কুবাইসে বসে ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছিলেন। সেই আযানের ধ্বনিতে আল্লাহ যাদের মকবুল করেছেন তাদের